ওম শান্তি। আজ 25 মার্চ 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, তোমরা হলে মহাবীর। তোমরা মায়ার তুফানে ভয় পেও না। এক বাবা ছাড়া আর কারো পরোয়া না করে পবিত্র অবশ্যই হতে হবে। আজকের প্রশ্ন, বাচ্চাদের মধ্যে কোন সাহস থাকলে অনেক উঁচু পদ পেতে পারে? উত্তর, শ্রীমতে চলে পবিত্র হওয়ার। যতই হাঙ্গামা হোক, ঝামেলা সহ্য করতে হয়, কিন্তু বাবা যে পবিত্র হওয়ার শ্রেষ্ঠ মত দিয়েছে, তাতে নিরন্তর চলতে থাকো তো অনেক উঁচু পদ পেতে পারো। কোনো কথায় ভয় পেও না, যা কিছু হয় নাথিং নিউ। আজকের গীত, ভোলেনাথ সে নিরালা কোই और नहीं। ওম শান্তি। এটা হলো ভক্তিমার্গের লোকেদের গান। জ্ঞানমার্গে গানের কোনো দরকার হয় না, কারণ গাওয়া হয় যে বাবার থেকে আমরা বেহাদের বর্ষা পাই। ভক্তিমার্গের যে নিয়ম আছে, ওগুলো এখানে আসতে পারে না। বাচ্চারা কবিতা বানায় অন্যদের শোনানোর জন্য। এর অর্থও যতক্ষণ তুমি না বোঝাও ততক্ষণ কেউ বুঝতে পারবে না। এখন তোমরা বাবাকে পেয়েছো তো খুশির পারা উপরে ওঠা উচিত। বাবা 84 জন্মের চক্রের নলেজ শোনায়, খুশি হওয়া উচিত। আমরা এখন সদর্শন চক্রধারী হয়েছি, বাবার থেকে বিষ্ণুপুরীর বর্ষা নিচ্ছি। নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। যার নিশ্চয় হবে সে সত্যযুগে তো যাবেই। তো বাচ্চাদের সদা খুশিতে থাকা উচিত। ফলো ফাদার। বাচ্চারা জানে নিরাকার শিব বাবা যখন থেকে ব্রহ্মা বাবার মধ্যে প্রবেশ করেছে, তখন অনেক হাঙ্গামা হয়েছে, পবিত্রতার উপর অনেক ঝগড়া চলেছে। বাচ্চারা বড় হলেই বলে জলদি বিয়ে করো, বিয়ে ছাড়া কাজ কিভাবে চলবে। মানুষ যদিও গীতা পড়ে কিছুই বোঝে না। ব্রহ্মা বাবা তো একদিনও গীতা পড়া মিস করতো না, কিন্তু যখন জানতে পেরেছে গীতার ভগবান শিব নেশা হয়ে গেছে, যে আমরা তো বিশ্বের মালিক হব, এটা তো শিব ভগবানুবাজ, তারপর পবিত্রতার জন্যও অনেক হাঙ্গামা হয়েছে। এতে বাহাদুরি চাই। তোমরা হওই মহাবীর, মহাবীরনি। শুধু একজন ছাড়া কারো পরোয়া করো না। পুরুষ হলো রচয়িতা, রচয়িতা নিজে পাবন হয় তো রচনাকেও পাবন বানায়। ব্যাস এই কথার জন্যই অনেকের সাথে ঝগড়া হয়েছে। বড় বড় ঘর থেকে বেরিয়ে এসেছে, কারো পরোয়া করেনি। যার ভাগ্যে নেই সে বুঝবে কি করে? পবিত্র থাকবে তো থাকো, না হলে গিয়ে নিজের ব্যবস্থা করো। এত সাহস চাই, তাই না? বাবার সামনে কত হাঙ্গামা হয়েছে। বাবাকে কখনো দুঃখী হতে দেখেছ? আমেরিকাতেও খবরের কাগজে বেরিয়ে গেছে। নাথিং নিউ। এগুলো তো কল্প আগের মতো হচ্ছে। এতে ভয় পাওয়ার কি দরকার? আমাদের তো বাবার থেকে বর্ষা নিতে হবে। বাবা জানে সারা ক্রিয়েশন এই সময় পতিত হয়ে আছে। আমাকেই সবাইকে পাবন বানাতে হবে। বাবাকেই সবাই বলে, হে পতিত পাবন লিবারেটর এসো। তো বাবার আসতে হয়, রেহেমদিল হয়, তাই না? তো বাবা বোঝায় যে বাচ্চারা কোনো কথায় ভয় পেও না। ভয় পেলে উঁচু পদ পাবে না। মাতাদের ওপর অত্যাচার হয়, এটাও চিহ্ন হলো দ্রৌপদীকে নগ্ন করা হয়েছিল। বাবা 21 জন্মের জন্য নগ্ন হওয়া থেকে বাঁচায়। দুনিয়া এই কথাকে জানে না। পতিত তমপ্রধান পুরানো সৃষ্টি হবেই হবে। প্রত্যেকটা জিনিস নতুন থেকে পুরনো অবশ্যই হবে। পুরনো ঘরকে ছাড়তেই হয়। নতুন দুনিয়া গোল্ডেন এজ, পুরানো দুনিয়া আয়রন এজ। একরকম সদা তো থাকতে পারে না। তোমরা বাচ্চারা জানো যে এটা সৃষ্টিচক্র। দেবী দেবতাদের রাজ্য আবার স্থাপন হচ্ছে। বাবা বলে, আমি তোমাদের গীতা জ্ঞান শোনাই। এখানে রাবণ রাজ্যে দুঃখ হয়। রামরাজ্য কাকে বলা হয় এটাও কেউ বোঝে না। বাবা বলে, আমি স্বর্গ বা রামরাজ্যের স্থাপনা করতে এসেছি। তোমরা বাচ্চারা অনেকবার রাজ্য নিয়েছো আর হারিয়েছো, এটা সবার বুদ্ধিতে আছে। 21 জন্ম সত্যযুগে আমরা থাকি। একে বলা হয় 21 পিঢ়ি, অর্থাৎ যখন বৃদ্ধ অবস্থা হয় তখন শরীর ছাড়ো। অকালে মৃত্যু কখনো হয় না। এখন তোমরা যেন ত্রিকালদর্শী হয়ে গেছো।
তোমরা জানো যে শিব বাবাকে, শিবের মন্দির অনেক বানিয়েছে, মূর্তিও ঘরেও রাখতে পারে, কিন্তু ভক্তিমার্গ ড্রামায় লেখা আছে বুদ্ধি দিয়ে কাজ করো। শ্রীকৃষ্ণ বা শিবের মূর্তি ঘরেও রাখতে পারে, জিনিস তো একই, তাহলে এত দূরে দূরে কেন যায়? ওনাদের কাছে গেলে কি শ্রীকৃষ্ণপুরীর বর্ষা পাওয়া যাবে? এখন তোমরা জানো যে জন্ম জন্মান্তর আমরা ভক্তি করে এসেছি। রাবণের রাজ্যেও দেখো কত জিনিস আছে। রামরাজ্য তো সত্যযুগে ছিল, ওখানেও এই বিমান এগুলো সব ছিল, তারপর সব গুম হয়ে গেছে, এখন আবার শিখছে। যে শিখছে সে সংস্কার নিয়ে যাবে, ওখানে গিয়ে বিমান বানাবে। এগুলো ভবিষ্যতে তোমাদের সুখ দেওয়ার জিনিস। এই সায়েন্স সব তোমাদের কাজে আসবে। এখন এই সায়েন্স দুঃখের জন্য, তারপর ওখানে সুখের জন্য হবে। এখন স্থাপনা হচ্ছে, বাবা নতুন দুনিয়ার জন্য রাজধানী স্থাপন করে, তো তোমাদের বাচ্চাদের মহাবীর হতে হবে। দুনিয়ায় এটা কেউ কিছুই জানে না, ভগবান এসেছে। বাবা বলে গৃহস্থ ব্যবহারে থেকে কমল ফুলের মতো পবিত্র থাকো, এতে ভয় পেও না। গালি দেবে, গালি তো ব্রহ্মা বাবাও অনেক পেয়েছে, শ্রীকৃষ্ণও গালি শুনেছে এমন দেখায়। এখন শ্রীকৃষ্ণ তো গালি খেতে পারে না, গালি তো কলিযুগে খায়। তোমাদের রূপ যেটা এখন আছে আবার কল্প পরে এই সময় আবার হবে, মাঝখানে কখনো হতে পারে না। জন্ম বাই জন্ম ফিচার্স বদলাতে থাকে, এই ড্রামা বানানো আছে। 84 জন্মে যে ফিচার্সের জন্ম নিয়েছে, এখন তো তোমরা জানো এই ফিচার্স বদলে অন্য জন্মে এই লক্ষ্মীনারায়ণের ফিচার্স হয়ে যাবে। তোমাদের বুদ্ধির তালা এখন খুলেছে। এটা হলো নতুন কথা, বাবাও নতুন। এই কথা কারুর বুদ্ধিতে সহজে বসে না, যখন ভাগ্যে হবে তখনই কিছু বুঝতে পারবে। বাকি মহাবীর তাকে বলা হয় যারা অনেক তুফান আসলেও নড়ে না। এখন এই অবস্থা হবে না, হবে অবশ্যই। মহাবীর কোনো তুফান থেকে ভয় পাবে না, এই অবস্থা পরে হবে। এই জন্য গাওয়া হয় অতীন্দ্রিয় সুখ, গোপ গোপীদের জিজ্ঞাসা করো। বাবা এসে তোমাদের বাচ্চাদের স্বর্গের যোগ্য বানাচ্ছে। কল্প আগের মতো নরকের বিনাশ তো হবেই, সত্যযুগে তো একটাই ধর্ম হবে। চায়ও যে এক ধর্ম হোক, এটাও কেউ জানে না যে রামরাজ্য রাবণ রাজ্য আলাদা আলাদা হয়। এখন বাবার উপর পুরো নিশ্চয় হয়তো শ্রীমতে চলতে হবে। লক্ষ্য অনেক উঁচু, কামের আগুন তখন লাগে যখন প্রাপ্তির সম্বন্ধে জানা থাকে না। বাবা বলে এত বড় প্রাপ্তি হয়তো এক জন্ম পবিত্র থাকলে কি এমন বড় কথা। আমি তোমাদের স্বামী ঈশ্বর, আমার আজ্ঞাতে পবিত্র থাকতে হবে। তোমরা জানো আমরা এক বাবার বাচ্চা, তো ভাই বোন হয়ে গেলাম। দাদের থেকে বর্ষা নেই, বাবাকে ডাকেই পতিত দুনিয়ায়, হে পতিত পাবন সব সীতার রাম। বাবাকে বলা হয় ট্রুথ, সত্যখণ্ড স্থাপন করা। এই সারা সৃষ্টির আদি মধ্য অন্তের সারা জ্ঞান তোমাকে দেয়। তোমাদের আত্মা এখন জ্ঞান সাগর হচ্ছে। মিষ্টি বাচ্চাদের সাহস রাখতে হবে, আমাদের বাবার শ্রীমতে চলতে হবে। বেহাদের বাবা বেহাদের রচনা স্বর্গের মালিক বানায়, তো পুরুষার্থ করে পুরো বর্ষা নিতে হবে। বাচ্চা বলে বাবা এই তন্মন ধন সব তোমার। সত্যযুগে 5 তত্ত্বও সুখ দেয়, কলিযুগে 5 তত্ত্ব তমপ্রধান হওয়ার কারণে দুঃখ দেয়। এই ড্রামা বানানো আছে, বাচ্চাদের খুব খুশি হওয়া উচিত। ভগবান তোমাদের অ্যাডপ্ট করেছে, তোমাদের বাবা পড়ায়। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাতপিতা বাপদাদার ইয়াত প্যার আর গুড মর্নিং। আজকের ধারণা: 1. সদা বাবার সমান হওয়ার সাহস রাখতে হবে, বাবার উপর পুরো নিশ্চয় রাখতে হবে। 2. কোনো কথায় ভয় পেও না, পবিত্র অবশ্যই হতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান: সমস্যাকে চর্তিকলার সাধন অনুভব করে সদা সন্তুষ্ট থাকা বাচ্চারা শক্তিশালী ভব। যে শক্তিশালী আত্মা হয় ও সমস্যাকে এমনভাবে পার করে নেয় যেমন কেউ সোজা রাস্তা সহজে পার করে নেয়। সমস্যা ওদের জন্য চর্তিকলার সাধন হয়ে যায়। প্রত্যেক সমস্যা আগে থেকে জানা মনে হয়। ওরা কখনো আশ্চর্য হয় না, সদা সন্তুষ্ট থাকে। মুখ থেকে কখনো কারণ শব্দ বের হয় না,
কিন্তু ওই সময় কারণকে নিবারণে বদলে দেয়। আজকের স্লোগান, স্বস্থিতিতে স্থির থেকে সর্ব পরিস্থিতিকে পার করাই শ্রেষ্ঠতা হয়। ওম শান্তি।